ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভেরি ইম্পর্টেন্ট আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। যাদের ডিজিটাল রেশন কার্ড নেই, অর্থাৎ যাদের এখনো পর্যন্ত রেশন কার্ড হয়নি, তারা রেশন কার্ড অনলাইনে বানাতে পারবেন এবার থেকে। ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা নিয়ে এসেছি সঠিক তথ্য আপনাদের জন্য এই ভিডিওতে, কিভাবে আপনারা ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন অনলাইনে ঘরে বসে। সমস্ত ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট, আগেই বলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই দেখতে হবে যদি আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি যদি রেশন কার্ড বানাতে চান, যদি রেশন কার্ড অনলাইনে অ্যাপ্লাই করতে চান, তাহলে কি করতে হবে কি করতে হবে না সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। অবশ্যই সঙ্গে থাকবেন, আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটা এখনই লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী আপডেটগুলো কখনোই মিস হবে না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। ভিডিও ডেসক্রিপশন লিঙ্কগুলো অবশ্যই ফলো করবেন। তো অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনারা চলে যাবেন সরাসরি আপনার কম্পিউটার অথবা মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে। আপনি গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহার করতে পারেন এইখানে। তো আপনারা সরাসরি গিয়ে সার্চ করবেন WBPDS লিখে জাস্ট আপনারা সার্চ করবেন। সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সবার আগে আপনারা দেখতে পারবেন, wbpds.gov.in। দেখতেই পাচ্ছেন, মাউস কার্সারটা ফলো করুন, এখানে গিয়ে আপনারা জাস্ট ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এগিয়ে বাংলা ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দপ্তরের যে অফিসিয়াল মেইন হোম পেজ সেটা কিন্তু চলে এসেছে। এখানে রেশনের সমস্ত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। তো এখান থেকে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে। এর আগেও আমরা বিভিন্ন ভিডিও দিয়েছি, অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেটগুলো যেন মিস না হয় অল অপশনটা ক্লিক করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে, তাহলে নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটা ওপেন করার পর আপনারা চলে যাবেন এই সিটিজেন অপশনে। সিটিজেন অপশনে যাওয়ার পর দেখুন নিচে 3 নম্বরে রয়েছে অ্যাপ্লাই ফর রেশন কার্ড লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন 2 নম্বরে রয়েছে। এই 3টে অপশনের মাঝখানে রয়েছে অ্যাপ্লাই ফর রেশন কার্ড। আপনারা এখানে জাস্ট একবার ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন একটু ওয়েট করার পর খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লিকেশনের প্রথম পেজ কিন্তু আমাদের চলে আসবে ঠিক এইভাবে, অ্যাপ্লাই ফর নিউ ডিজিটাল রেশন কার্ড। ডিজিটাল রেশন কার্ডের অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা এই মুহূর্ত থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন। আপনার মোবাইল নাম্বার একটা দিতে হবে এবং যে মোবাইল নাম্বারটা দেবেন অ্যাপ্লাই করার সময় আপনার সামনে অবশ্যই সেটা রাখবেন। তো আমরা এখানে একটা ফোন নাম্বার দেব, অর্থাৎ একটা মোবাইল নাম্বার দেব, দিয়ে পরবর্তী স্টেপ আমরা কিন্তু চলে যাব এবং এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা যখনই গেট ওটিপিতে ক্লিক করব, সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ কিন্তু আসবে, একটা কোড নাম্বার আসবে। সেই কোড নাম্বারটা দিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো দেখুন আমি একটা মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী স্টেপ আপনাদের দেখাচ্ছি। তো মোবাইল নাম্বার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করছি। ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি ইজ সেন্ট ইওর প্রোভাইডেড মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারে আমার একটা ওটিপি চলে আসবে। ইতিমধ্যে চলে এসেছে মোবাইল নাম্বার, মেসেজ চলে এসেছে। আমি মেসেজটা ওপেন করছি। মেসেজটা ওপেন করে জাস্ট আমরা এখান থেকে যে কোডটা এসেছে সেই কোডটা এখানে বসিয়ে দেবো। কোড হচ্ছে এখানে যেটা কোড দিয়েছে 8595, ঠিক আছে। এবার কি করতে হবে দেখুন, প্রসিডে ক্লিক করতে হবে। এই প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী মেইন আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চলে আসবে। দেখুন আপনাদের সামনে কিন্তু আমি দেখাচ্ছি, একদম প্রুফ করে দেখাচ্ছি আপনাদের কিভাবে আপনারা স্টেপগুলো ফলো করুন, কিভাবে আপনারা ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে। তো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর রেশন কার্ড ফর নিউ ফ্যামিলি। নতুন কারোর যদি রেশন কার্ড তৈরি করতে চান তার জন্য কিন্তু অ্যাপ্লাই, এবং এখানে ডাজ এনি নাম্বার অফ ইউর ফ্যামিলি হ্যাভ ডিজিটাল রেশন কার্ড AAY SPHH PHH RKSY1 RKSY2। আপনার মেম্বার যদি ফ্যামিলিতে যদি এই কার্ড যার বানাবেন তার যদি না থাকে আগের থেকে, তাহলে আপনারা এটা নো করবেন, যদি থাকে ইয়েস করবেন। তো আমি নো করে দিচ্ছি, যেহেতু নতুন বানাবো, আগের নেই কার্ড এগুলো, তো সেহেতু পরবর্তী স্টেপ চলে এলো। ডু ইউ ওয়ান্ট এ রেশন কার্ড to receive subsidies, food grains, or do you want a ration card for identity purpose only? তো এর জন্য আপনারা দেখুন এখানে হচ্ছে সাবসিডি আর নন সাবসিডি, এখানে দুটো অপশন আছে, দুটো বুঝতে হবে। দেখুন যদি আপনি সরকারের তরফ থেকে সাবসিডি চান তাহলে আপনি প্রথমে এই জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে। আর যদি আপনি না চান, শুধুমাত্র নন সাবসিডি যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি আইডেন্টিটি পারপাস অনলি এখানে ক্লিক করবেন। এবং এখানে অনেকেই কিন্তু ভুল করেছে, যারা সাবসিডি চাচ্ছে কিন্তু ভুল করে নন সাবসিডি করে ফেলেছে, তারা কিন্তু এটা করবেন না, ঠিক আছে। যারা করতে চান অনলাইনে আবেদন রেশন কার্ডের জন্য, যারা সাবসিডি চাচ্ছেন সরকারের তরফ থেকে, তারা সাবসিডিতে ক্লিক করবেন, এবং যারা নন সাবসিডি চাচ্ছেন না, তারা কিন্তু এখানে ক্লিক করবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই দুটো অপশনে যদি মিস্টেক হয়
হয় আপনাদের কিন্তু অনেক সমস্যা হবে। ইতিমধ্যে এর আগেও আমরা জানিয়েছি বারবার করে, অনেকেই ভুল করেছে যে এখন রেশন পাচ্ছে না, অনেকেই সাবসিডি পাচ্ছে না, এখন আমাদের মেসেজ করছে, কমেন্ট করছে, ফোন করছে যে দাদা আমি কিভাবে করব, ভুল করেছি। কিন্তু আমাদের হাতে কোনো রকম আর ক্ষমতা নেই, আমরা কোনো রকম বুদ্ধি আর আপনাদের দিতে পারবো না যতদিন না পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট আসে, ঠিক আছে? তো অবশ্যই এটা কেয়ারফুলি ফিল আপ করবেন। তারপর দেখুন কি আসছে, ডু ইউ লিভ ইন এ রুরাল এরিয়া কিংবা আরবান এরিয়া, আপনি কোথায় থাকেন, শহর না গ্রামে? তো রুরাল হলে রুরালে, আরবান হলে শহরে, যদি হন মিউনিসিপ্যাল এরিয়া তাহলে এখানে ক্লিক করবেন। তো আমি গ্রামে রয়েছি, গ্রামে ক্লিক করে দিলাম। এবং এখানে দেখুন নিচে বেশ কয়েকটা অপশন রয়েছে, এই অপশনগুলো কিন্তু কেয়ারফুলি আপনার পড়তে হবে, ঠিক আছে? আই সার্টিফাই দ্যাট, আপনার বাড়িতে কি কি রয়েছে, কত ইনকাম, কি নেই, সমস্ত কিছু এখানে রয়েছে। আপনারা জাস্ট ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন, যেটা যেটা আছে, যেটা যেটা নেই, যেটা যেটা দিতে যাচ্ছেন সেটা ক্লিক করবেন। তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমরা কি করব, এখানে এগুলো ক্লিক করে দেবো, ঠিক আছে? তো দেখুন আপনারা ক্লিক করতে পারেন, যদি সেগুলো সঠিক হয় আপনার তথ্যগুলো ভরে দেবেন, ঠিক আছে? যদি সঠিক মনে হয় আপনার, যদি আপনার সঙ্গে ম্যাচ হয়, ঠিক আছে? তো সবকিছু আমরা টিক করে আপনার পরবর্তী স্টেপটা দেখাবো আপনারা দেখুন কিভাবে রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়, ডিজিটাল রেশন কার্ডের জন্য, ঠিক আছে? সবকিছু ক্লিক করে দিলাম আমি, ক্লিক করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। যখনই আমরা নেক্সটে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর রেশন কার্ড এ নিউ ফ্যামিলি, দেখতেই পাচ্ছেন ফর্ম চলে এসেছে। আমাদের 1 নাম্বার স্টেপ কিন্তু পূরণ হয়ে গেছে, সবুজ হয়েছে। এবার আমরা 2 নাম্বার স্টেপ পূরণ করব, তারপর আপনার 3 নাম্বার, তারপর 4 নাম্বার স্টেপ করে আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমি 2 নাম্বার পর্যন্ত আপনাদের দেখিয়ে দিচ্ছি, পরবর্তী স্টেপগুলো ইজি রয়েছে, আপনারা নিজেরাই পারবেন। তো অবশ্যই আপনারা দেখুন, এখানে আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে, আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলায় রয়েছেন, তারপর হচ্ছে ব্লকের নাম, পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার গ্রামের নাম, পিনকোড দেবেন এবং অ্যাড্রেসটা, সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে টাইপ করে লিখে দেবেন। যদি জায়গাটা ছোট মনে হয় তাহলে বড় করে নেবেন টেনে, ঠিক আছে? তারপর পুলিশ স্টেশন, আপনার পোস্ট অফিস দেবেন, ক্যাটাগরি, ঠিক আছে? আপনি কোন ক্যাটাগরি রয়েছেন সেই ক্যাটাগরিগুলো দিয়ে দেবেন, ঠিক আছে? ক্যাটাগরি দেওয়ার পর আপনারা ফেয়ার প্রাইস শপ ডিটেলস, এখানে শপের নাম দেবেন, সিলেক্ট ফেয়ার প্রাইস শপ এখানে দিবেন ক্লিক করে। এটা যখন ক্লিক করবেন এখানে অটোমেটিক অপশন চলে আসবে। এবং আপনি যদি কেরোসিন চাচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে কেরোসিন এটা ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু কেরোসিনের ব্যাপারটাও ফ্যাসিলিটিও কিন্তু আপনি পাবেন, ঠিক আছে? এবং সব সিস্টেম চলে আসবে এখানে যখনই ফর্মটা আপনি ভরবেন। এবং এখানে কমিউনিকেশন ডিটেল, আই এগ্রিতে ক্লিক করবেন, এগ্রিতে ক্লিক করে আপনার এখানে ডিটেলস দিতে হবে, ঠিক আছে? আপনার এখানে ডিটেলস যেমন এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, একটা ইনপুট অল্টারনেট নাম্বার, এবং এখানে ইনপুট হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং একটা ইমেল আইডি এখানে দেবেন। আপনার মেন নাম্বার দেবেন এখানে, তারপর আরও একটা এক্সট্রা একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। যদি এই নাম্বারে ফোন করে না পায় তাহলে আরেকটা নাম্বারে পাবে আপনাকে ফোন করে। তাও যদি না পায় অবশ্যই কিন্তু আপনারা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি চলে আসবে সেই মোবাইল নাম্বারে, এবং তারপর কিন্তু এই ফোন নাম্বারগুলো ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? হয়ে যাওয়ার পর হেড অফ ফ্যামিলি, পরিবারের প্রধান কি আছে তার ডিটেলস ভরবেন, ভরে তারপরে অ্যাড মোর মেম্বার, যদি আরও কেউ মেম্বার থাকে তাকে অ্যাড করতে চান তাহলে অ্যাড মোরে ক্লিক করে আবার এমন ফর্ম আসবে, আবার ফর্মটা ভরে আপনারা সেই মেম্বারকে অ্যাড করতে পারবেন। তারপর নেক্সট করে পরবর্তী আপনারা 3 নাম্বার, তারপর পরবর্তী আবার 4 নাম্বার, এভাবে স্টেপগুলো ফলো করবেন। এখান থেকে অনলাইনে খুব সহজে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ডিজিটাল রেশন কার্ডের জন্য। এবং আগেই বলেছি নন সাবসিডি এবং সাবসিডি দুটো কিন্তু আলাদা জিনিস। এই দুটো জিনিস যদি ক্লিয়ার থাকে আপনার, তাহলে আপনি নিজে একাই করতে পারবেন। যদি ডাউট থাকে তাহলে করার দরকার নেই আপনার একা, তাহলে তথ্যমিত্র কেন্দ্রের সহজ তথ্যমিত্র কেন্দ্রের সাহায্য আপনারা করতে পারেন, নিতে পারেন, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ। যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।